আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। একটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে আমাদের আহ, বিপ্লব পরবর্তী সময় যখন হচ্ছে ছাত্র এবং জনতা বিপ্লব করলো, স্বৈরাচারী সরকারের পতন হলো এবং আমাদের প্রতিবেশী দেশ ভারতের 15ই আগস্ট তাদের স্বাধীনতা দিবস গিয়েছে। তো আমাদের যে বিষয়টি লক্ষ্য করা উচিত আহ, দেশবাসী এবং জনতার, সেই বিষয়টি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী আহ, নরেন্দ্র মোদী 15ই আগস্টের তার সেটা 11তম ভাষণ ছিল। সেই 11তম ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটি বলেছে যে বিপ্লব পরবর্তী সময় আমাদের দেশের যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে কিছু আর কি আপনার হচ্ছে আক্রমণ বা হচ্ছে তাদের উপর যে একটা নির্যাতন হয়েছে, তো এই নির্যাতনটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যারা হিন্দু থেকেও, সংখ্যালঘু থেকেও আওয়ামী লীগের বিভিন্ন দল করেছে এবং অতি উৎসাহিত হয়েছে তাদের উপরে বেশি হয়েছে। খুব কম সংখ্যক বিশৃঙ্খল ঘটনা রয়েছে, বিচ্ছিন্ন ঘটনা রয়েছে যেগুলো হচ্ছে হিন্দুদের সাথে বা সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে হয়েছে, সেটা খুবই স্বল্প। এবং হচ্ছে অনেক ক্ষেত্রে এটা হচ্ছে একটা চক্রান্ত ছিল। তো আমাদের মাদ্রাসার ভাইয়েরা, তারপর হচ্ছে ছাত্র জনতা অনেকেই হচ্ছে সে সময় মন্দির, বিভিন্ন ধরনের সংখ্যালঘুদের যে উপাসনালয় সেগুলো পাহারা দিছে, কিন্তু দেওয়ার পরেও ভারতের মিডিয়া ব্যাপকভাবে ফলাওভাবে সেগুলো প্রচার করেছে যে হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এবং সংখ্যালঘুদের উপর বিভিন্ন নির্যাতন হচ্ছে। তো সেই একটা প্রতিফলন 15ই আগস্ট নরেন্দ্র মোদীর 11তম ভাষণে আমরা দেখতে পাচ্ছি যে সে বলেছে যে হচ্ছে 140 কোটি ভারতীয় সংখ্যালঘু, বাংলাদেশে যে সংখ্যালঘু আছে তাদের যে নির্যাতন তাদের জন্য তারা শঙ্কিত। আসলে এইটা দ্বারা নরেন্দ্র মোদী কী বুঝাতে চেয়েছে আমরা আসলে এর গভীরতা যদি বুঝি তাহলে বাংলাদেশের প্রতি ভারতের যে একটা আর কি আগ্রাসী মনোভাব এখানে এসে ফুটে উঠেছে। এবং বারংবার বাংলাদেশের বিষয়ে ভারতের যে গভর্নমেন্ট, আমাদের ভারতের সাথে কোনো শত্রুতা নেই এখন পর্যন্ত, কোনো এমন কোনো কিছু তৈরি হয় নাই যে আমরা ভারতের প্রতি বিদ্বেষ পোষণ করব, কিন্তু ভারতের যে গভর্নমেন্ট আছে, মোদী সরকার, বিজেপি সরকার, এরা বারংবার মুসলিম এবং একটা সাম্প্রদায়িক দাঙ্গা দ্বারাই ক্ষমতায় এসেছে। আবার সাম্প্রদায়িক একটা দাঙ্গা সবসময় সৃষ্টি করতে চায় ওদের রাজনৈতিক ফায়দার জন্য। তো সে বলছে যে 140 কোটি ভারতীয় বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এর জন্য উদ্বিগ্ন। আসলে এ দ্বারা সে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। এবং আমাদেরও বলা উচিত যে আমরা মুসলমানরা কিন্তু এই বিষয়গুলোর উপর ভ্রুক্ষেপ দেয় না, বাবা এগুলো যথাযথ গুরুত্ব দ্বারা দেখি না। আমরা আজকে ভারতের প্রতিবেশী যে দেশগুলো আছে সেই প্রতিবেশী দেশগুলো আসলে চরমভাবে ভারতের উপর আর কি তারা চরমভাবে রাগান্বিত, তারা চরমভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে। যেমন মালদ্বীপ করেছে, শ্রীলঙ্কা করেছে, নেপাল, ভুটান, পাকিস্তানের সাথেও তাদের চরম ভাবাপূর্ণ একটা ক্ষোভের রাগান্বিত হওয়ার বিষয় রয়েছে। তারপর সর্বশেষ বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হলো, সেখানেও হচ্ছে বারংবার ভারত নাক গলিয়েছে এবং এবং স্বৈরাচারী সরকারকে তারা আশ্রয় দিয়েছে। এবং হচ্ছে ভারতের অভ্যন্তরে যে সকল মুসলমান আছে সে সকল মুসলমানকে তারা উচ্ছেদ করতেছে, তাদেরকে নাগরিকত্ব দিচ্ছে না, বিভিন্ন ধরনের নির্যাতন তারা করতেছে। তো সেগুলো তারা চোখে দেখে না। সেখানে মুসলমানরা সংখ্যালঘু না, সেখানে মুসলমানদের উপর নির্যাতন হলে তারা হচ্ছে সেটা সঠিক কাজ করতেছে। কিন্তু ভারতের উপর যখন হচ্ছে বাংলাদেশে যখন দুই একজন হিন্দু সম্প্রদায় দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, তখন হচ্ছে সেখানে তারা হচ্ছে প্রতিবাদী ভাষা প্রকাশ করবে। আসলে এটা হচ্ছে একটি রাজনৈতিক ট্রাম, একটি পলিসি, এটার দ্বারা তারা ফায়দা লুটতে চায়। তো হচ্ছে আমি বলবো, যদি তারা এটা দ্বারা ফায়দা লুটতে চায় তাহলে আমরা কেন ফায়দা লুটবো না? আমরা মুসলমানরা কি অপরাধ করেছি? আমাদের ভাইদেরকে সেখানে নির্যাতন করা হচ্ছে, আমাদের ভাইদেরকে সেখানে, মুসলমান ভাইদেরকে সেখানে উচ্ছেদ করা হচ্ছে, ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। আপনি যখন ভারতীয় নিউজগুলো দেখবেন, মুসলমানদের প্রতি যে বিদ্বেষ এবং ক্ষোভ তারা প্রকাশ করে, সেগুলো হচ্ছে অতি
উৎসাহী হয়ে করে। এবং আমরা জানি যে হচ্ছে আমরা মুসলমানরা কতটুকু যারা আমরা মুসলমান দাবি করি তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য। কিন্তু ভারত এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে তারা হচ্ছে এখন একটা দাঙ্গা বাজানোর জন্য মোদী সরকার যে 15ই আগস্টের যে লাল কোট অর্থাৎ হচ্ছে রেড ফোর্ট, দিল্লির রেড ফোর্টে যে ভাষণ দিয়েছে সেই ভাষণে সে উল্লেখ করেছে যে 140 কোটি ভারতীয় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের জন্য তারা হচ্ছে উদ্বিগ্ন হয়ে আছে, তারা হচ্ছে এটার একটা বিচার চায়, এরকম ভাব সে প্রকাশ করেছে। তো আমরাও মুসলমান সংখ্যায় কম না, আমরা পাকিস্তানে আছি হচ্ছে 25 কোটি এবং বাংলাদেশে আছি 15 কোটি। এবং আমি আরও বলতে চাই আমরা আফগানিস্তানে আছি 4 কোটি এবং ইরানে আছে, আমাদের ভারতের প্রতিবেশী দেশ এগুলো, তো ইরানে আছে হচ্ছে 9 কোটি। আপনি ভারতের অভ্যন্তরে মুসলমান আছে 20 কোটি। আমরা সবাই কিন্তু মুসলমান। তো আমাদেরকে আপনি হচ্ছে কি করবেন না, গুতা দিবেন না, আমাদেরকে আর কি আমাদেরকে উত্তেজিত করবেন না আর কি। মোদির উদ্দেশ্যে এটা বলতে চাই যে, এবং যারা অতি উৎসাহী হিন্দু সম্প্রদায় আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদেরকে উৎসাহী আর কি কী করবেন না। মুসলমান হচ্ছে এমন একটি জাতি, তারা হচ্ছে শান্তি চায়, তারা সবসময় শান্তির পক্ষে। তো অশান্তি এবং দাঙ্গা ফাসাদ এগুলো সৃষ্টি করার চেষ্টা করবেন না। তো আশা করি এই জিনিসগুলা হচ্ছে পরবর্তী যে মোদী সরকার আছে এবং পরবর্তীতে যারা, যদিও এই হিন্দু সম্প্রদায় এগুলো হচ্ছে চায় যে হচ্ছে তারা একটা দাঙ্গা লাগাইতে, যারা অতি উৎসাহী হিন্দু সম্প্রদায় তাদের ক্ষেত্রে বলতে চাই অতি উৎসাহী হবেন না। আসলে মোদী সরকার চাচ্ছে যে আপনার আমার মাঝে যারা ভালো শান্তি চায়, হিন্দু এবং মুসলমানদের মধ্যে সবাই যারা শান্তি চায় তাদের মধ্যে একটা দাঙ্গা লাগাতে চাচ্ছে। এই মোদী সরকার সবসময় হচ্ছে এটা করেছে, এটা করেই তারা ক্ষমতায় এসেছে। নাইলে মোদির কোনো যোগ্যতা নাই হচ্ছে এইখানে ভারতের মতো একটি দেশে হচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার। এটাই হচ্ছে সত্য কথা।